हुस्न सूरत चंद रोज आखिर पना हो जाएगी। हुस्न सूरत चंद रोज आखिर पना हो जाएगी। ये तुम्हारे नाज एक दिन खाक में मिल जाएगी। ओ आमार दुश्मन बने कराम देहर पराधारी करे लाभ की চেহারাকে একেবারে তরুতাজা সুন্দর রাখার লাভটা কি? আমার আগের হযরত বলেছেন রুটা যখন বের হয়ে যাবে এই চেহারার রং দেখার কেউ আর থাকবে না। থাকবে? যে স্ত্রী আমাকে ছাড়া ভাত খায় না, যে ছেলে মেয়ে আমাকে না দেখলে ভাত খায় না, পেটে ভাত যায় না, ওই ছেলে ওই স্ত্রী ছেলে মেয়ে আমার এতেকালে পরে সামাজিকতা রক্ষা করতে যায় কুদ্দু চোখের পানি ফেলাবে, এরপরে কোদাল বার করে দিবে, কুড়াল বের করে দিবে, ওই অন্ধকার বাঁশমুড়ার তলে কবর দেখা দিবে। ঠিক কিনা? তাহলে এরা কিসের মোহাব্বত? বুঝে আসেনি? এরা আমাকে ভালোবাসা দেখায়, এই ভালোবাসা স্থায়ী নয়। আসল ভালোবাসা কার? আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য দেহ পূজা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। ঠিক কি না? দেহকে টাইট দেখলাম, তরুতাজা রাখলাম, এই তরুতাজা দেহটার দ্বারায় আমার মালিক খুশি হবে না। আর যে লোকটার শরীরের ভিতর গোস্ত বলতে কিছুই নাই, শুকনা, আমাদের পটিয়া মাদ্রাসার একজন আল্লাহর ওলি ছিলেন জনাব মাওলানা আলী আহমদ বোয়ালবী রহমতুল্লাহ আলী। উনি বহুত আল্লাহ মুকামের বুজুর্গ ছিলেন। ওনাকে দেখেছি পুরা দেহটার ওজন 5 কেজিও হবে না। আমি ওনার খেদমত করেছি। গায়ের হাড্ডির উপর দিয়ে চামড়া ছাড়া আর কিছু নেই, হাড্ডির উপরে চামড়া ছাড়া আর কিছু নেই, কিন্তু কুতুব ছিলেন। আল্লাহু আকবার! কি ছিলেন? তাহলে ওনার দাম নাই? শরীর নাই যে দাম নাই? কেমন দাম? ওনার শ্বাস নিঃশ্বাসের সাথে পুরা দুনিয়ার সাথে সম্পর্ক। আল্লাহু আকবার! আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى خصوصا على سيدنا محمد المجتبى وعلى آله وأصحابه إلى يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم
قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নোয়াখালী হাতিয়া নুরুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলাহি মাহফিলের মুহতারাম সভাপতি জনাব হাজী আব্দুল গফুর সাহেব, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মুরব্বী, হাতিয়া থানার ওলামাদের মুকুট, আমাদের ওলামা বাজার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব বারাকাল্লাহু ফি হায়াতির সম্মানিত খলিফা হযরত মাওলানা মুফতি মুস্তফা কাসমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, दीगर उलमाए कराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, फरदार आड़ाले सम्मानिता मा बोनगण, अल्लाह पाक रब्बुल इज्जतेर दरबारे लाखो कोटी शुक्र आदाय करी जिनि आमादेरके हजारों व्यस्ततार माझे दीनेर निस्बते दावात तबलीगेर निस्बते दीनी एकटा आदारा दीनी शिक्षा प्रतिष्ठानेर दीनी इस्लाही महफिले आसार जन्य बसार जन्य दीर्घ टाइम दीनी किछु कथाबार्ता शोनार जन्य तौफिक दान करছেন আলহামদুলিল্লাহ। साथे साथे आमादेर प्यारा नबी रसूल अकरम शफी आजम सरदार दो आलम हबीब किबरिया अशरफुल अंबिया रहमतल लिल आलमीन शफीउल मुज़नबीन ताजदार मदीना हयातुन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर रोज़ा अक़दसे आमादेर पक्ष थेके लाखो कोटी दरूद सालामेर हादिया आमरा पेश करी आमीन। आमार कथा अत्त माद्रासार महापरिचालक हजरत मौलाना रफिकुल इस्लाम साहेब बाराकाल्लाहु फी हयाती बोले दिएছিলেন आग दिए। आसले
আমি সর্বদিক দিয়ে দুর্বল, এলেম আমল শারীরিক সর্বদিক দিয়ে দুর্বল। প্রতিদিন 2, 3, 4, 5টা প্রোগ্রাম করতেই হয়। বন্দা যেহেতু সসীম, বন্দার বলাটাও সসীম। অতিরিক্ত বলতে গেলে বন্দা ধরা খাই যায়। অসীম হলেন একমাত্র কে? আল্লাহ। তার প্রমাণ হলো আমি। গতকাল ফজরের পর থেকে আমাদের পেনি দাগমুন্যা আশরাফুল একটা প্রসিদ্ধ বড় মাদ্রাসা আছে, ওখানে 8টার সময় বয়ান হয়েছে। সেখান থেকে শুরু করে রাত্রে 12টা পর্যন্ত 5-6টা প্রোগ্রাম, যার জন্য স্বাভাবিক আমি যেহেতু সসীম হিসাবে গলা শেষ। আজকে সকালে হুজুর কাছে ফোন দিয়ে মাঝেরতটা পেশ করলাম। হুজুর বললেন আপনি যা পারেন তা বলবেন, এখানে আসি। আলহামদুলিল্লাহ, হুজুর দোয়া করছেন, নতুবা এখানে আসার তৌফিক হইতো না। আল্লাহ হুজুর হায়াতে ভিতর দীর্ঘায়িত করেন, বলে আমিন। সুস্থ শরীরে থাকি, উম্মতের জাতির আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন, বলে আমিন। আজকে এখানে আসার পরে আমার মনটা যখন গেড়ে দিয়ে ঢুকতে লাগলাম, শব্দ পড়েছে ইসলাহি মাহফিল। এই শব্দটা দেখে মনটা খুশি হয়ে গেছে। ইসলাহি নিজের তো দিলে ইসলাহ হয়নি, যেহেতু এখানে ইসলাহি মাহফিল নাম দিয়েছেন, অবশ্যই এখানে মুসলিহুল উম্মাহরা এখানে তশরিফ আনবেন। ওনাদের কথার দ্বারা আমার আত্মাটা শুদ্ধ হয়ে যাবে। মাগরিবের পরে ঢাকার হুজুর হাফেজ মুফতি রবিউল ইসলাম সাহেব উনি আলোচনা করেছেন। ওনার আলোচনা আমি অর্ধেক পেয়েছি, খুবই ভালো লাগছে। এসার পরে মাওলানা রফিকুল ইসলাম সাহেব অত্র মাদ্রাসা মোহতাম, উনি আলোচনা করছেন, খুবই আমার ফায়দা হয়েছে। এরপরে হযরত মাওলানা মুফতি মুস্তাফা কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি উনি আলোচনা করেছেন। আমার দিলের জন্য অনেক অনেক খোরাক হয়েছে। আল্লাহ ওনাদের কথাগুলিকে আমাদের প্রত্যেকজনের আত্মশুদ্ধির উসিলা করিয়া দেন, বলেন আমিন। আমাদের প্রত্যেকজনের জহের বাতিন ইসলাহ করিয়া দেন, বলেন আমিন। আমিও আমাকে লক্ষ্য করে কোরআনে কারিমে সূরা শামসের সুপ্রসিদ্ধ 9 নম্বর আর 10 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমার কাছে কোনো আমলের ত্রুটি থাকলে তুমি সেই আমল সম্বন্ধে অন্যদের সাথে আলোচনা করিবা। আলোচনা করতে করতে একদিন তোমার ভিতরে আসে যাবে। ওই আশায় আমি কোরআনে কারিমে সূরা শামসের 9 আর 10 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। সুপ্রসিদ্ধ সুপরিচিত আয়াত তেলাওয়াত করেছি, কারণ প্রসিদ্ধ আয়াতের অর্থ করলে বুঝে দিলে মানুষ মুখস্থ রাখতে সুবিধা, অন্তরে বসাইতে সুবিধা। এই জন্য আমি প্রসিদ্ধ আয়াত দুটি তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে কি বলতেছেন অর্থ আরেকটু পরে করব, তার আগে বলবো, দুনিয়াতে যে কেউ আমরা কাহকে কোনো কথা বুঝাইতে যদি একটু অক্ষম হয়ে থাকি, যে তাকে আমি কথাটা বুঝাইতে পারতেছি না, তখন যাইয়া তার অন্তরে কথাটা আটকানোর জন্য, বুঝে আসার জন্য আমি বলি আল্লাহর কসম খেয়ে বলি, ব্যাপারটা এমন। কসম খেয়ে বলি না আমরা, কসম খেয়ে আল্লাহর কসম খেয়ে বলি, ব্যাপারটা এমন। তখন ওই লোকটা আসলে বেচারা তো কসম খাইছে, নিশ্চয় কথাটা কি সত্যি হবে। এখানে একটা মাসআলা জানা রাখা দরকার, মানব জাতির জন্য কসম খাইলে শুধুমাত্র এক সত্তার নামে কসম খাইতে পারবেন, উনি কে? দুনিয়ার আর কোনো বস্তু, দুনিয়ার কোনো ব্যক্তির নামে কোনোভাবে কোনো কসম খাওয়া জায়েজ নাই।
আমাদের দেশের মানুষ কসম খায় বিদ্যার কসম। কিসের কসম? বিদ্যার কসম, মাটির কসম, মসজিদের কসম, কেবলার কসম, নবীর নামের কসম। এমনই কসম খাওয়া বন্দার জন্য জায়েজ নাই। বন্দা একজনের নামে কসম খাবেন, উনি কে? আল্লাহ। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জায়গায় জায়গায় মানব জাতির অন্তরে কিছু কথাকে গুরুত্বের সহিত বসানোর জন্য তার পূর্বে গুরুত্বপূর্ণ জিনিসের নাম ধরে ধরে কসম খাইছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এই জায়গায় কোরআনে কারিমে আল্লাহ পাক আর কোথাও এত কসম খান নেই যত কসম এখানে খাইছেন। নিশ্চয় বোঝা যায় সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো এটা, ঠিক কিনা? 14টা কসম খাইছেন। কতটা? 14টা কসম খাইছেন। আমার আঙ্গুলের দিকে তাকালে হিসাব পেয়ে যাব। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। কতটা কসম খাইছেন? 14টা কসম খাইছেন। এই 14টা কসম খাইয়া রব্বে করিম কি বলেন? قد أفلح من زكاها وقد خاب من دساها। এই দুটি আয়াতে সারা দুনিয়ার মানব জাতিকে আল্লাহ পাক 2 ভাগ করেছেন। কয় ভাগ? সবাই বলি 2 ভাগ। এক ভাগের নাম আল্লাহর ভাষায় দিয়েছেন সফল। আল্লাহর ভাষায় কি দিয়েছেন? সফল। আরেক ভাগের নাম আল্লাহর ভাষায় দিয়েছেন ব্যর্থ। তাহলে এক ভাগের নাম আল্লাহর ভাষায় কি দিয়েছেন? মুখস্থ করতে হবে। এখানে কোনো বেশিরভাগ জনতা নাই, ওলামায়ে কেরামের বৈঠক। এই জন্য ইসলাহি মাহফিল নাম দিয়েছেন। আমার খুব পছন্দনীয় নাম। সবাই একটু খেয়াল করি। তাহলে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ কয় ভাগ করছেন? 1 ভাগের নাম আল্লাহর ভাষায় কি দিয়েছেন? আরেক ভাগের নাম ব্যর্থ। সফল কারা ব্যর্থ কারা আয়াতের অর্থ করলে স্পষ্ট হয়ে যাবে। আমি কি সফলতার ভিতরে আছি না ব্যর্থতার ভিতরে আছি স্পষ্ট হয়ে যাবে। তার পূর্বে বলবো, পৃথিবীর কোনো মানুষ চায় না তার একটা মুহূর্ত ব্যর্থ হোক। চায়? যাদেরকে আমরা ছোট জানি, ছোট অনুভব করি, এরা ছোট, এরা সাধারণ, নাপিত, মেতর, দিনমজুরি, অসহায়, এদেরকে আমরা ছোট জানি আর কি। মূলত এরা ছোট নয়। এরা পর্যন্ত কোনোদিন তার কর্মস্থলে যাই বলে না যে আজকের দিনটা আমার ব্যর্থ হোক। বলে? মুসি তার বক্সগুলা নিয়ে বাজারের কর্নারে বসার সময় সে মনে মনে বলে আজকের কোনো আমার ইনকাম না হোক। বলে? বরং গতকাল সে ইনকাম করছে 500, আজকে বসার সময় তার মনের ভিতর চাহিদা আসছে আজকের আমার টার্গেট হলো 700। গতকাল থেকে কম না বেশি। একজন নাপিত সেও গতকাল থেকে আজকের দিনটা ব্যর্থ হোক সে চায় না। একজন দিনমজুরি সেও চায় না যে গতকাল থেকে আজকের দিনটা আমার কি হোক, ব্যর্থ হোক। পৃথিবীর কোন স্তরে মানুষ তার জীবনে কোনো মুহূর্ত ব্যর্থ হোক কেউ চায় না।
তাহলে কোন কাজটা করলে আমার সফলতা আসবে, কোন রাস্তায় চললে আমার সফলতা আসবে, ওই কাজটা কি, ওই রাস্তাটা কোন রাস্তা সেটা আমরা জানি না। বিদায় 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে সূরা শামসের 9 আর 10 আয়াতের দ্বারায় স্পষ্ট বুঝাই দিলেন, আমার হাবিব আপনি বিশ্ববাসীকে জানাই দিন সফলতা কোন দিকে গেলে হবে, ব্যর্থতা কোন দিকে গেলে হবে, কোন কাজ করলে সফলতা আসবে, কোন কাজ করলে ব্যর্থতা আসবে, স্পষ্ট আপনি জানাই দিন। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ। কিছু মানুষ আমাদের ভিতরে নিজের শরীর হৃষ্ট মিষ্ট তরু তাজা রাখাকে সফলতা মনে করে, আছে কি নেই? আছে। তারা ফজর নামাজ পড়তে উঠে না। আমাদের পেনের এক অফিসার আমার কাছে যায়, চোখের পানি ফেলাই তার জীবনে বহুত মুসিবতের কথা বলতেছিল। আমি বললাম, হাজি সাহেব আপনি নামাজটা ঠিক করে পড়েননি? আল্লাহ দিলে পড়ি, আল্লাহ দিলে পড়ি। কথার ভিতর কি রয়ে গেছে? পাক রয়ে গেছে। এবার আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করলাম, আজকের ফজর নামাজ পড়ছেননি? কো হুজুর আপনি তো জায়গা মতো হাত দিছেন। কি হুজুর শুধু ফজর নামাজটা পড়তে পারি না, বাকি সব নামাজ রেগুলার পড়ি। পড়তে পারেন না কেন? কো হুজুর আমি একজন সরকারি গ্যাস অফিসার, আমার সকাল 8টা থেকে 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত ডিউটি। ফেনী শহরে আমার কয়েকটা দোকান আছে, ডিউটি সরকারি ডিউটি শেষ করে কয়েকটা দোকানে হিসাব করতে করতে আমার রাত্রে 12টা 1টা বেজে যায়। বাসায় যাই খাবার খাইতে খাইতে 1টা বাজে যায়, 2টা বাজে যায়। এরপরে ঘুমাইলে কেমনে হুজুর ফজর নামাজ পড়বো? এবার আপনি বলেন। এই জন্য প্রতিদিন নিয়ত করে ঘুমাই, সকাল 10টা বাজে অফিসে যাওয়ার আগেই ফজর নামাজ পড়ে নিব, নিয়ত করে ঘুমায়। বুঝতে পারছি কখন ফজর পড়বে? 10টার আগে দিয়ে কি করবে? অফিসে যাওয়ার আগ দিয়ে ফজর পড়ে দিবে। বলেন তো দেখি এই লোকটা কেন ফজর নামাজ পড়ে না? আমি বললাম, আপনি হাজির সাহেব মানুষ, আজান দিলে উঠে নামাজটা পড়ে আবার ঘুমাবেন, হুজুর শরীর কি ঠিক থাকবে? তাইলে লোকটা তার জীবনের শরীরকে হৃষ্টপুষ্ট তরু তাজা রাখাকে সফলতা মনে করে নিয়েছেন, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের কিছু হাসপাতালের দেওয়ালেও লেখা আছে শরীর সুস্থ হৃষ্ট রাখাটাই সফলতার মূল। বাংলাদেশের কিছু হাসপাতালে এমনই লেখা আছে। জুমার দিন জুতা 14 রাখাইছে, কয়জন? 2 জন। একজন হৃষ্টমিষ্ট তরু তাজা শরীর, আর একজন একেবারে হ্যাংলা পাতলা শরীরে, তো কোনো গোস্ত বলতে কিছুই নাই। বলেন তো দেখি দোনো অপরাধ কি সমান না পার্থক্য আছে? সমান। জুতা চুরি দোনো, কিন্তু গণদোলার ভাগ কার ভাগে বেশি পড়বে? স্বাস্থ্যওয়ালা মোটা তাজা যে, তারে মারতে গেলে কেউ বলবে না আরো মার, আরো কি মার। আর যে লোকটা শরীর ভিতর গোস্ত মুস্ত নেয়, তারা 1-2টা মারতে লাগলে মুরব্বীকে দেয় আর মার ইচ্ছা, এতে খাবার মতো এত শরীরতে কিছুই। তাহলে কি বোঝা গেল? শরীর তরু তাজা মোটা তাজা রাখার দ্বারা এটা কি সফলতার মূল না মাইল খাবার মূল? মাইল খাবার মূল। हस्न सूरत चंद रोज आखिर फना हो जाएगी, हस्न सूरत चंद रोज आखिर फना हो जाएगी, ये तुम्हारे नाज एक दिन खाक में मिल जाएगी। ओ আমার দোস্ত মুরব্বানে کرام, দেহের পরাধারী করে লাভ কি? চেহারাকে একেবারে তরু তাজা সুন্দর রাখার লাভটা কি? আমার আগের হজরত বলেছেন, রুটা যখন বের হয়ে যাবে এই চেহারার রং দেখার কেউ আর থাকবে না। থাকবে? যে স্ত্রী
আমাকে ছাড়া ভাত খায় না, যে ছেলে মেয়ে আমাকে না দেখলে ভাত খায় না, পেটে ভাত যায় না, ওই ছেলে ওই স্ত্রী ছেলে মেয়ে আমার এন্তেকালে পরে সামাজিকতা রক্ষা করতে যায় একটু চোখের পানি ফেলাবে, এরপরে কোদাল বার করে দিবে, কুড়াল বের করে দিবে, ওই অন্ধকার বাঁশমুড়ার তলে কবর দেখা দিবে, ঠিক কিনা? তাহলে এরা কিসের মোহাব্বত বুঝে আসেনি? এরা আমাকে ভালোবাসা দেখায়, এই ভালোবাসা স্থায়ী নয়। আসল ভালোবাসা কার? আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য দেহ পূজা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, ঠিক কিনা? দেহকে টাইট রাখলাম, তরু তাজা রাখলাম, এই তরু তাজা দেহটার দ্বারায় আমার মালিক খুশি হবে না। আর যে লোকটার শরীরের ভিতর গোস্ত বলতে কিছুই নাই, শুকনা, আমাদের পটিয়া মাদ্রাসার একজন আল্লাহর ওলি ছিলেন জনাব মাওলানা আলী আহমদ বোয়ালবী রহমতুল্লাহ আলী। উনি বহুত আল্লাহ মুকামের বুজুর্গ ছিলেন। ওনাকে দেখেছি পুরা দেহটার ওজন 5 কেজিও হবে না। আমি ওনার খেদমত করেছি। গায়ের হাড্ডির উপর দিয়ে চামড়া ছাড়া আর কিছু নেই, হাড্ডির উপরে চামড়া ছাড়া আর কিছু নেই, কিন্তু কুতুব ছিলেন। আল্লাহু আকবার। কি ছিলেন? তাহলে ওনার দাম নাই? শরীর নাই যে দাম নাই? কেমন দাম? ওনার শ্বাস নিঃশ্বাসের সাথে পুরা দুনিয়ার সাথে সম্পর্ক। আল্লাহু আকবার। মালিকের সাথে শ্বাস নিঃশ্বাসের সাথে সম্পর্ক। দেহ তরু তাজা রাখলাম আর দিন ধর্ম আদায় করলাম না, এ দেহ জাহান্নামের কিস্তার আর কিছু হবে না। हंसने सूरज चंदे रोज आखिर पना हो जाएगी, हंसने सूरज चंदे रोज आखिर पना हो जाएगी, ये तुम्हारे नाज एक दिन खाक में मिल जाएगी। এই দেহ হৃষ্টবিষ্ট সবগুলি একদিন কোথায় মিটে যাবে? মাটির সাথে মিটে যাবে, অস্তিত্ব তালাশ করে পাওয়া যাবে না। তবে রুটা যখন সবল হইয়া যাবে, এই রুটা দুনিয়ার থেকে বের হইতে দেরি আর সরা মালিকের সাক্ষাৎ পাইতে দেরি করবে না। আল্লাহু আকবার। তাহলে কি বুঝাতে চাইলাম? শরীর হৃষ্টবিষ্ট মোড়া তাজা সবলতার মূল হইতে পারে। আর কিছু মানুষ আমাদের ভিতর আছেন, না হলে ভালো হয়। আমি আজকে নতুন মেহমান, তো এই জন্য আপনাদের না, আমার ফ্যামিলিতে প্রসিদ্ধ আছে, আমার সামনে কেউ ক্যামেরা বসায় না। আল্লাহ, তো কি বুঝাইতে চাইলাম? আর কিছু মানুষ আছে মাল সম্পদ বাড়াইতে পারলেই মনে করছে সফলতা। বুঝাইতে পারেনি? এই মাল সম্পদের পিছনে দৌড়তে কোথায় নামাজ, কোথায় দিন, কোথায় ধর্ম, কিছুই নাই। তাহলে কি বোঝায়? তার এই আচরণ থেকে সেই সফলতা বুঝে গেছে মাল সম্পদ বাড়াটাকে, ঠিক কিনা? অথচ মাল সম্পদ বন্দার কখনো সফলতার মূল হইতে পারে। আল্লাহর আরেফ ফরমান, ये तुम्हारे माल दौलत, ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत, ये तेरा शाही महल, या बे तुझको छोड़ देगा या बसे छोड़ेगा तू। ও দুনিয়ার মাল সম্পদের পাগলেরা, মাল সম্পদের গুণ হলো দুইটা। এক নম্বর হলো মাল সম্পদ আমার হাত থেকে চুরিয়া অন্যর হাতে একদিন চলে যাবে, আমাকে ইয়েতিম মিসকিন বানায় ছাড়িয়ে দিবে। আর নতুবা দালান কোটা বাড়ি গাড়ি একদিন আমাকে রেখে চলি যাইতেই হবে, ঠিক কিনা? তাহলে যে জিনিসটা নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো না, ওই জিনিসটার বন্দার কি সফলতা অর্জন করতে, বন্দারকে সফলতামূল হতে পারে না। বোয়াল মাছ পাইছে নদীর মাঝখান থেকে। কোথায় থেকে? নদীর মাঝখান থেকে বোয়াল মাছ পাইয়ে লাফানি শুরু করছে। তার লাফানি দেখে বোয়াল মাছের কাছে ও লাফাইতে মনে উঠে গেছে। বোয়াল মাছে আরেকটা লাফ মেরে নদীতে চলে গেছে। বলেন তো দেখি, যে লোকটা বোয়াল মাছ পাইছেন
উনি বোয়াল মাছটা নদী কিনারে পর্যন্ত পৌঁছাইতে পারলো না, তারা সফল বলবে? তারা সফল বলবে? তার চাইতে ব্যর্থ পৃথিবীতে আর কেউ হইতে পারে না। মাল সম্পদ অর্জন করলাম কিন্তু মাল সম্পদ নিয়ে মৃত্যুবরণ করতে পারলাম না, এই মাল সম্পদ বন্দার কি সফলতার মূল হতে পারে না? আর কিছু মানুষ আছে সিংহাসনে বসাটাকে মনে করে সফলতা। রাজত্বের মঞ্চে, সিংহাসনের মঞ্চে, সর্দারিত্বের মঞ্চে বসতে পারলে মনে করে সফলতা। অথচ এই সিংহাসন এটাও বন্দার কোনোদিন সফলতার মূল হতে পারে না। কারণটা কি? সকালবেলায় বাদশা, বিকেলবেলা দৌড়ার জন্য রাস্তা পায় না। এমনই আমরাও তো দেখেছি, ঠিক কি না? বেশি দূরে গত জুলাই মাস চিন্তা করলে তো হয়ে যায়। সকালবেলা বাদশা রাজত্বের সিংহাসনে বসে নিজের খাওয়া দাওয়া রেডি করে তৈরি করে রাখছে, খাইতে পারছে নি? খাইতে পারছে? কে করে দিয়েছেন এটা? ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या बे तुझको छोड़ देगा या बसे छोड़ेगा तू। ও আমার দোস্ত মুরব্বানে কেরাম, তাহলে কি বুঝলাম? শরীর হৃষ্ট মিষ্ট তরু তাজা এটা বন্দার সফলতার মূল হইতে পারে না। মাল সম্পদ বেশি হওয়া এটা বন্দার কি হইতে পারে না? সফলতার মূল হইতে পারে না। আল্লাহু আকবার। সিংহাসনে বসা, রাজত্বের পাওয়া, রাজত্ব পাওয়া, বাদশাহিত্ব পাওয়া, উচ্চ মুকামে উঠা, এটাও বন্দার কি সফলতার মূল হতে পারে না। আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। মান যারা যাক্কাহা, নিজের আত্মাকে শুদ্ধ, ওয়া কদ খাবা মান দাসসাহা। মান যারা দাসসাহা, নিজের আত্মাকে শুদ্ধ করতে পারেনি, বরং গুনাহের মাধ্যমে, আল্লাহ পাকের নারাজি কাজের মাধ্যমে কুলুষিত করেছে। আল্লাহ বলেন ওয়াকাদ খাবা, তারা ধ্বংস, তাদের জীবন ব্যর্থ। যারা নিজের আত্মাকে শুদ্ধ করতে পেরেছেন, আল্লাহর ভাষায় বলেন তারা কি? বলেন তারা কি? সবাই বলি তারা সফল। আর যারা নিজের আত্মাকে শুদ্ধ করতে পারেনি, বরং গুনাহের মাধ্যমে, আল্লাহর নারাজি কাজের মাধ্যমে আত্মাকে কুলুষিত করেছে, আল্লাহ বলেন তারা ধ্বংস, তাদের জীবন ব্যর্থ। আল্লাহু আকবার। এবার আয়াতের অর্থ যদি বুঝে আসে, আমাকে আমি জিজ্ঞাসা করি, আমি কি সফলতার ভিতরে আছি না ব্যর্থতার ভিতরে আছি? আল্লাহ কি বলেছেন? সফলতা কোন রাস্তা? আত্মা শুদ্ধ হলে এটাই সফলতার রাস্তা। সে যেই হোক, মান শব্দটা হলো ব্যাপক শব্দ। মান শব্দটা কি? ব্যাপক শব্দ। ওলামায়ে কেরাম বুঝেন, এই মান শব্দের ভিতরে একজন মেহতর মুসি, একজন দিন মজুরি, একজন অসহায় থেকে নিয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পর্যন্ত, হাজি গাজী, অলি আবদাল, গাউস কুতুব পর্যন্ত সবাই এখানে ঢুকানো আছে। কি বোঝা গেল? একজন মেহতর যদি আত্মাটা শুদ্ধ হইয়া যায়, তার কাছে অন্য কিছু থাক না থাক, আল্লাহ কয় সেই সফল। তার আত্মাটা কই যদি শুদ্ধ হয়ে যায়, আল্লাহ বলেন সেই সফল। তার জীবন সফল। তার মেহতরিটা আল্লাহর কাছে ইবাদত, তার ঘুমটা ইবাদত, তার ক্ষেত কামারটা ইবাদত, তার পরিবার পরিজন জীবন যাপন করাটা ইবাদত। ও আমার দোস্ত মুরবানে কেরাম, কারণটা কি? তার আত্মাটা শুদ্ধ হয়ে গেছে। কেন? আল্লাহু আকবার। সে আত্মা শুদ্ধ করেছেন, এই জন্য তার জীবন সফল।
আমার দোস্ত মুরব্বানে কেরাম, আল্লাহর হাবিব ফরমাইছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ওই মেতর যিনি আত্মাকে শুদ্ধ করেছেন ওনার চেহারাটা কি মেতর চেহারা না প্রেসিডেন্টের চেহারা রব্বে করিম দেখবেন না। আল্লাহু আকবার। একজন মুসির আত্মা যদি শুদ্ধ হইয়া যায় ওই চেহারাটা কি মুসির চেহারা না প্রধানমন্ত্রীর চেহারা এটা রব্বে করিম দেখবেন না। রব্বে করিম দেখেন তার কলবের দিকে, তার আত্মার দিকে। আত্মাটা যখন শুদ্ধ হইয়া যায় তার জীবনটা সফল। সে মেয়ে তৈরি করক, তার মেয়ে তৈরিটা কি সফল, তার দিন মজুরিটা সফল, তার জীবনে যত কিছু আছে সব কিছু কি সফল। সে মেয়ে তৈরি করবে, আল্লাহ কাছে ইবাদত করে। হে কি করে? ইবাদত করে। আল্লাহু আকবার। সেই ক্ষেত কামারে কৃষি কাজ করে, তার ক্ষেত কামারে কৃষি কাজটা ইবাদত। সে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করে, আল্লাহ তার পরিবার পরিজন জীবনটা ইবাদত। কারণটা কি? আত্মাটা শুদ্ধ হইয়া গেছে। কথা বুঝাতে পারছি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটাই ফরমান কদ আফলাহা মান যাক্কাহা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতকালে গভীর রাত্রে এলাকার ভিতর উনি হাঁটতে গেছেন। বহু দূর থেকে একটা কুড়িঘরের ভিতর মিটি মিটি বাতি জ্বলে দেখতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো ওখানে খারাপ কাজ হর কিনা, কি ঘটনা ঘটতেছে দেখার জন্য গেলেন। যাইয়া ওনাদেরকে সশৈলী দেখা দেনি। কুড়িঘরের বাহির থেকে উনি কান লাগায় রেখেছেন ভিতর থেকে কি আওয়াজ বাইর হয়। খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর কান লাগায় রাখছেন, আর ভিতর থেকে মার বেটির কথা আওয়াজ আসে। মা আর বেটি, আমরা জানি ঘটনাগুলা। মায়কে বেটি আজকে দুধের মাত্রাটা কম, আজকে দুধের মাত্রা কি কম। এক কাজ করো, প্রতিদিন যাদেরকে দুধ দিতে তাদেরকে আজকেও দিতে হবে, পানি দুধের সাথে কি করে দাও, পানি মিশিয়ে দাও। এই কথা বলতে দেরি, মেয়ের অন্তর আগুন ধরতে দেরি করেনি। আল্লাহ আকবার। বেটি কো মা এত বড় তোমার সাবাস, তুমি দুধের সাথে পানি মিশিয়ে দিক বললে কেন? মা বললে বেটি কি হইলো, তোমার কোথায় কি সমস্যা হলো? বেটি বললেন হে মা, আমি আমাদের খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জবানে শুনেছি দুধের সাথে পানি মিশাইয়া এমনই ব্যবসা করা হারাম। এমনই ব্যবসা করা কি হারাম। রঙ্গে তাকওয়া রঙ্গে ঈমান রঙ্গে দিন, রঙ্গে তাকওয়া রঙ্গে ঈমান রঙ্গে দিন, তা আবদ বাকি বুয়ত বরা আবেদিন। এশকো আর মেশকো দুইটা জিনিস দেখা যায় না, তবে দুইটা জিনিস লুকাইও রাখা যায় না, ঠিক কি না? লুকাই রাখা। এই বেটির অন্তরে কিসের জ্বালা লাগিয়েছে? আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের বয়ের জ্বালা লাগিয়ে গেছে। আল্লাহ পাকের মোহাব্বতের প্রেমের ভালোবাসার আগুন ধরিয়া গেছে। বেটি মা, আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জবানে শুনেছি দুধের সাথে পানি মিশাইয়া এমনই ব্যবসা করা হারাম। মা বললেন হে বেটি, তুই পাগল হয়েছ নাকি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি আমাদের সামনে দাঁড়ায় রয়েছে নাকি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি আমাদের কথাগুলো শুনতেছেন নাকি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাদের সামনে হাজির আছেন নাকি? বেটি বললেন মা, যদিও বা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাদের সামনে হাজির নাই, যদিও বা উনি আমাদের দিকে তাকাই থাকেন নেই, যদিও উনি আমাদের কথা শুনতেছেন না, তবে শুনে রাখেন
আমার আপনার সৃষ্টিকর্তা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদের সামনে হাজির আছেন, আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদের সাথে আছেন। আমরা যা করি উনি তা সাক্ষী থাকেন। আল্লাহু আকবার। আল্লাহু হাদরি আল্লাহু নাজরি আল্লাহু মাই আল্লাহু শাহিদি। আল্লাহু আকবার। আল্লাহ আমার সামনে হাজির, আল্লাহ আমার দিকে তাকায় রয়েছেন, আল্লাহ আমার সাথেই আছেন। আমি যা করি না করি সাক্ষী থাকেন কে? আল্লাহ। তাহলে আমি কেমনে ওমর দেখো বা না দেখো, ওমর তো নাই, কিন্তু ওমরের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমার সামনে হাজির আছে। আল্লাহু আকবার। কি বুঝা গেল? কুড়ি ঘরের মেয়ে, কোন ঘরের মেয়ে? কুড়ি ঘরের মেয়ে, না আছে ঘরদুয়ার, না আছে মাল সম্পদ, না আছে কিছু, কিন্তু আত্মাটা শুদ্ধ হয়ে গেছে। বলেন না, কি শুদ্ধ হয়ে গেছে? আত্মাটা শুদ্ধ হয়ে গেছে। তার আত্মা যখন শুদ্ধ হইয়া গেছে, তার ওই মায়ের সাথে দুধের জিন্দিগি করতেছে, এটা পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বেটির কথাগুলা শুনে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাইয়া আব্দুল্লাহর কাছে ঘটনা বলছেন। ওমর হোসেন আব্দুল্লাহ শোনার পরে বাবা আমি তো বিয়ে করে ফেলছি, বিয়ে না করলে তার আমি বিয়ে করতাম। এবার যাই ওসামাকে ঘটনাটা বর্ণনা দিলে, ওসামা তখন বিয়ে করেনি। ওসামা বললেন, বাবা যান, যদি ওই কুড়ি ঘরের মেয়েকে যদি আমাদের ঘরের বউ হিসেবে আপনি বানাইতে রাজি হন, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ। ওমর কি দেখি প্রস্তাব দিলেন বলেন না? কলব। ওমর কি দেখছেন? কলব। কলবের ভিতর ভয় লাগে, ভয় আসি গেছে কার? কলব শুদ্ধ হয়ে গেছে। কলব একেবারে পরিপূর্ণ কি হয়ে গেছে? পরিশুদ্ধ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা যাইয়া ওই কুড়ি ঘরের মাকে বলল, হে বুড়ি মা, তোমার মেয়েটা আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। চেহারা দেখছেন? বলেন না, চেহারা দেখছেন, মাল সম্পদ দেখছেন, টাকা পয়সা দেখছেন, ঘর বাড়ি দেখছেন, কি দেখছেন? কলব। কি দেখছেন? কলব দেখছেন। হযরত ওমর তখন খলিফাতুল মুসলিমিন। ওমর যদি ঘোষণা দিতেন, শতে শতে বাদশাদের ছেলের জন্য মেয়ের জন্য প্রস্তাব আসতো, ঠিক কিনা? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের কথা শুনে বুঝে গেছে এই মেয়েটার কলব শুদ্ধ হইয়া গেছে, এই মেয়েটার আত্মাটা কি হয়ে গেছে? শুদ্ধ হইয়া গেছে। যখন তার জীবন আত্মশুদ্ধ হয়ে গেছে, কলব শুদ্ধ হয়ে গেছে, তাহলে বোঝা যায় এই মেয়েকে যদি আমার ঘরের পুতের বউ নিয়ে আসি, আমার বংশধর পুরাটাই তার উসিলে শুদ্ধ হইয়া যাবে। আল্লাহু আকবার। যেমন চাহিদা তেমন রব্বে করিম পূরণ করেছেন। ওই কুড়ি ঘরের মেয়ের বংশ থেকে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ জন্ম নিয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ উনিকে যার যোগে বাঘে আর ছাগলে একই বান্ডের ভিতরে একই টাইমে খাবার খাইছে। বাঘ ছাগলের দিকে চোখ রাঙ্গায়নি, আর ছাগল বাঘকে দেখে জর্রা পরিমাণে ভয় করেনি। আল্লাহু আকবার। ওই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কোন বংশে জন্ম নিয়েছেন? ওই যে কুড়ি ঘরের মেয়ে। আল্লাহু আকবার। আজ মনে কষ্ট নিব না। আমাদের দেশের মুরব্বীরা কিছু দেখা যায় ছেলের জন্য বউ তালাশ করে কলেজের গেটে যায়, বুঝেননি? মনে কষ্ট নিব না। ছেলের জন্য বউ তালাশ করে মার্কেটে যায়, বউ দেখতে যায় বাজারে যাইয়া। এবার ওই ঘর থেকে যখন কিছুদিন পরে সন্তান জন্ম হওয়ার টাইম হয়, ইমাম সাহেবকে বলে, হুজুর আমার নাতি নাতকুর হওয়ার টাইম হয়েছে, আপনাকে 1000 টাকা দিয়ে একটু খাস দোয়া করে দিন যেন আব্দুল কাদের জিলানি মতন সন্তান তৈয়ার হয়। দেখছেন নি? দেখছেন নি? বউ আনার সময় আনছে কোথায় থেকে? কথা কয় না। কলেজের গেট থেকে, মার্কেট থেকে,
হুন্ডার পিছনে পছন্দ করে, ঠিক কিনা? আর এখান থেকে বলে নাকি আব্দুল কাদের জিলানী তুই আর রইব না, শতানো বড় ভাই তুই আর রইব। এবার হুজুরের কাছে যখন দোয়া চাইছে, পরে নাতিটা 500 বছর পরে দেত, যত বড় হয় তত শতান হয়, যত বড় হয় কি হয়, তত শতানে বড় ভাই হয়। হুজুর আপনি না 1000 টাকা দিলাম, কি দোয়া করলেন? নাতি এর দুনিয়ার শতানে 1 নম্বর ভেঙে সব করে। হুজুর না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলে হবে না, কারণটা কি? আপনার প্রথমে বোয়ানাটাই পরিশুদ্ধ হয়নি, আপনার ফাউন্ডেশনটা ঠিক হয়নি। এই জন্য এই ঘর থেকে যদি আব্দুল কাদের জিলানীও দোয়া করে, আল্লাহ এই ঘর থেকে আপনি নেককার সন্তান দান করেন, কোনোদিন এই ঘর থেকে নেককার সন্তান তৈরি হইতে পারে না। কারণটা কি? ওই মেয়ে সে তার কলবটাকে গুনাহ করতে করতে কালো কালো বানায় ফেলছে, গুনাহ করতে করতে নাপাক নাপাক করে ফেলছে। যার কলব নাপাক তার জীবন নাপাক, তার যার কলব কালো তার জীবন কালো, যার কলব শক্ত তার জীবন শক্ত। আগেকার সময় আমরা দেখছিলাম পুরা একটা ইউনিয়নের ভিতরে মানুষ একজন মারা গেলে পুরা ইউনিয়নের ভিতর শোকের ছায়া পড়ে যেত, কারো মুখে হাসি দেখতো না, দলে দলে সবাই মসজিদে চলে যেত। কয়েকদিন পর আবার ছুটি যাক, তবে যেদিন মারা গেছে ওই দিন থেকে পরে 1-2 সপ্তাহ এটা কি দেখতো, জারি দেখতো, সবাই মসজিদে যেত, আরে আমাদের ইউনিয়নে অমুক মারা গেছে। কিন্তু আফসোসের বিষয় হলো এখন নিজের বাবাকে জোহর আগে দফন করেছে, জানাজার পর পরে জোহরের নামাজ, সে নামাজটা জোহর হইতে পারে পড়েছে, কিন্তু আসরের নামাজে সে আর মসজিদে যায় না। কারণটা কি? তার কলবের ভিতর ভয় আসলো না কেন? সে যে মোবাইলে গুনাহ করতে 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 কলবটাকে এমন নাপাক নাপাক বানাইছে, এমন পাথরের ন্যায় শক্ত বানাইছে, এমন কালো কালো করছে, বাপ মারা যার, ছেলে মারা যার, মা মারা যার, বোন মারা যার, ভাই মারা যার, এরপরও তার কলব নরম হয় না, তার কলবের ভিতর আল্লাহ পাকের ভয় ঢুকে না। কারণটা কি? গুনাহ। কারণটা কি? সবাই বলি কারণ কি? গুনাহ। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বাদশাহ বিশাল ফল বাগান রেডি করছে, আপনাদের কষ্ট হয়নি? বিশাল ফল বাগান বানাইছে, ফল বাগান। ওই ফল বাগানে একজন দারোয়ানকে, দারোয়ান বলেনি এই এলাকায়, দারোয়ানকে পহরাদারির জন্য একজন দারোয়ান রেখেছে। দীর্ঘদিন পহরাদারি করেছে দারোয়ান, পহরাদারে। বহুত বছর পরে বাদশার মনে আসলো, আমার ফল বাগান থেকে আমি তরু তাজা ফল ছিঁড়ে খাবো। এবার বাদশাহ গেটের সামনে আসি, দারোয়ানকে বলে, ভিতরে যাও, একটা সুস্বাদু আমার জন্য মিষ্টি ফল নিয়ে আসো। দারোয়ান যাইয়ে ফল একটা আনি হাতে দিছে, বাদশাহ মুখে লাগায় দেখেছে তিতা। কি তিতা? এবার আরেকটা আনছে, কয় যে কিরে বেড়া ফল আনলি তিতা, আরেকটা আন ফল সুস্বাদু ফল আন। এবার দ্বিতীয় ফল যেটা আনছে এটা পড়ে গেছে টক, এটা হচ্ছে কি টক। এবার কয় কিরে বেড়া তুই প্রথম টানলি তিতা, এবার টানলি কি টক, সুস্বাদু একটা ফল নিয়ে আস। ভিতরে গেছে, যাই আরেকটা ফল নিয়ে আসছে, ওইটা পড়ে গেছে কষ। কষ বুঝেননি? ক্ষীরের গন্ধ, ক্ষীরের, ওইটা আরো মারাত্মক, মুখের একবার পুরো নষ্ট করে দিচ্ছে। এবারে বাদশা হয়ে গেছে গরম, কিরে বেয়াদব, ফল বাগানের মালিক তুই না আমি? কয় যাবা না বাদশা আপনি, তা তুই আমার সাথে এত ঠাট্টা করতেছিস কেন? আমি তোকে 3 বার বললাম 3টা ফল আনতে, প্রথমবার আনলি তিতা, দ্বিতীয়বার আনলি টক, তৃতীয়বার আনলি কি কষ, তুই আমার সাথে ঠাট্টা করতেছিস কেন? এবার দারোয়ানে কয়, জাহাপনা বাদশা সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি প্রশ্নের উত্তর দেন। বাদশা কয় কি প্রশ্ন বল? দারোয়ানে কয়, হে বাদশাহ বলেন তো দেখি, আজকে এত বছর আমাকে ফল বাগানের পহরাদারির দায়িত্ব দিয়েছিলেন,
আপনি কোনোদিন আমাকে এই বাগান থেকে একটা ফল খাওয়ার অনুমতি দিয়েছিলেন কিনা? একটা ফল খাওয়ার অনুমতি দিয়েছিলেন? বাদশার দেমাগে লাগিয়েছে। বাদশাকে হ্যাঁ, বাদশা চিন্তা পড়ে গেছে। এবার চিন্তা করে উত্তর দেখো না। ওই দারোয়ানা বলে, বাদশা সাহেব, যদি আমি একজন ইমানদার হই, যদি একজন আমি কবর বিশ্বাসী হই, যদি আমি একজন হাসরে বিশ্বাসী হই, যদি আমি একজন মিজানে পাল্লার বিশ্বাসী হই, যদি আমি একজন পলসরাদের বিশ্বাসী হই, যদি আমি জান্নাত জাহান্নামের বিশ্বাসী হই, কেমনে আপনার অনুমতিবিহীন এই বাগান থেকে একটা ফল ছিঁড়ি আমি মুখে দিব? যার জন্য বাদশা সাহেব আপনি শুনে রাখেন, এত বছর পড়াদারি করেছি, এই বাগানে ফল কোনটা তিতা, কোনটা মিষ্টি, কোনটা সুস্বাদু, কোনটা টক, আমি কিছুই জানি না। আল্লাহু আকবার। আপনি বলেন আমি আন্দাজ করি ভিতর থেকে নিয়ে আসি, আমি মিষ্টি কোনটা রং দেখি, আমি ডগ দেখে নিয়ে আসি, আসলে ভিতরে কোনটা মিষ্টি সেটা তো আমি কিছুই জানি না। এবার বাদশার দেমাগে লেগে গেছে, আসলে তো এতে দারোয়ান ন, এত বড় একজন আল্লাহর ওলি। এতে কি ন দারোয়ান ন, এতে কি আল্লাহর ওলি। কেন আল্লাহর ওলি হতে কি লাগে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আমার বন্ধু হওয়ার জন্য দাওরাই হাদিস পাস লাগবে না, IABM পাস লাগবে না, দাখিল ফাজিল কামিল পাস লাগবে না, কোটি টাকার মালিক হইতে হবে না, অমুক সম্মানী পদের অধিকারী হইতে হবে না। লাগবে শুধু দুই জিনিস, এক হলো ঈমানের পাওয়ার, আর এক হলো তাকওয়ার পাওয়ার। এক হলো কিসের পাওয়ার? সবাই বলি, সবাই বলি ঈমানের পাওয়ার। আর এক হলো কিসের পাওয়ার? তাকওয়ার পাওয়ার। আল্লাহ। বাদশা ফেরাউন, আপনাদের কষ্ট হয়নি? নিচে বসতে কষ্ট। আমি মতন সদরকে একটু কানে দিয়েছিলাম, পরে দিয়ে আগের থেকে তো তৈরি ছিল না, ঠান্ডা উঠতেছে, আপনাদের কষ্ট হতে আমি দেখতেছি। আল্লাহ আপনাদের এই কষ্টকে কিয়ামতের ময়দান নাজাতের উসিলা করে দিব, আমিন। ফেরাউনের বাদী, ফেরাউনের বাদী মেয়ের চুল আশ্রাইতেছে। ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে আশ্রাইতে হাত থেকে চিরুনিটা পট করে পড়ে গেছে। এই চিরুনিটা উঠাবার সময় বাদী কয় বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। বাদী কি কয়? বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ শব্দটা মেয়ের কানে লাগছে। মেয়ে কয় হ্যাঁ তুমি কি বলছো, আবার বলো। আমি বলছি বিসমিল্লাহ। আল্লাহু আকবার। মেয়ে কয় মানিল্লাহ। হে বাদী মে আল্লাহ কে রে? প্রশ্ন করে কে? ফেরাউনের মেয়ে। বাদী কয় রব্বি ও রব্বিক, আমার রব তোমার রব, উনি হলেন কে? এই কথা বলার পরে মেয়েটা বাদীকে প্রশ্ন করলো আল্লাহকে, রব্বি আবিক, আমার বাবা ছাড়া তোমার কি আবার রব আছে নাকি? বাদী কয় রব্বি ওয়া রব্বিকি ওয়া রব্বি আবিক আল্লাহ। হে ফেরাউনের মেয়ে শুনে রাখ, আমার রব তোর রব, তোর বাবার রব, উনি হলেন কে? এই কথা বলার পরে মেয়েটা দৌড়ে চলে গেছে বাবার কাছে। বাবাকে ভুলে গেছি, বাবাকে ফেরাউন। ফেরাউনের কাছে মেয়ে প্রশ্ন করে বাবারে আপনি ছাড়া কি দুনিয়াতে আবার রব আছে নাকি? বাবা কয় না না না, আপনি ছাড়া আমি ছাড়া দুনিয়াতে কোনো রব নাই। ফেরাউনের মেয়ে কয় আমিও তো এটা বিশ্বাস করি, কিন্তু আমাদের মেয়ে যে ঘরের ভিতর বাঁধি আছে, এই বাঁধিটা আমার মাথার চুল আশ্রাইতে লাগলো, চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। এই চিরুনিটা উঠাবার সময় সেই কয় বিসমিল্লাহ,
আমি তারে প্রশ্ন করলাম মানিল্লাহ আল্লাহকে রে। ও আমার দোস্ত মুরবানায়ে কেরাম, তখন ওই বাদী আমার উত্তর দেয়, শেষ পর্যন্ত উত্তর দিয়েছে তার রব আমার রব, আপনার নাকি রব, উনি হলেন আল্লাহ। উনি হলেন কে? ফেরাউন তো শোনার সাথে সাথে মাথা খারাপ, ডাক তাড়াতাড়ি ধরে নিয়ে আস। কারে? বাদী রে। হ্যাঁ বাদী বল। চোখ রাঙ্গাই চেহারাকে গরম করিয়া কো বাদী তোর রব কে রে? সত্যকার ইমানদার যারা, এরা কোনোদিন কারো চোখ রাঙ্গানি, কারো হুঙ্কার, কারকে ধুমকিকে কোনো পরোয়া করে না, ঠিক না? আল্লাহু আকবার। ওই বাদী স্পষ্ট ভাষায় ফেরাউনকে বললেন আমার রব হলেন আল্লাহ। কে? এই কথা বলার সাথে সাথে ফেরাউন কয়ে বাদী তিন রাওয়াতে তিন রকম আছে। এক রাওয়াতে আছে আগুনকে দাও দাও করে জ্বালাইছে পাশ দিয়ে, আরেক রাওয়াতে আছে আগুনের উপরে তেলকে টপ টপ করে উতলাইছে, গরম করেছে। আরেক রাওয়াতে আছে শুলির কাঠ ঘোড়া রেডি করেছে। বাদীর কয়ে বাদী দেখছ নি আগুন জ্বলতেছে, তেল গরম হইতেছে, তোকে আগুনে পেলায় শেষ করিয়া দিব, তাড়াতাড়ি তুই তোর রব থেকে তুই ফিরে আসি, আমারে রব বল। বাদী হে ফেরাউন, আমি বুঝে সুঝে আমার আল্লাহকে রব বানাইছি, তোমার এই সমস্ত হুমকি দুমকিকে আমি কোনো পরোয়া করি না। আল্লাহু আকবার। तौहीद की अमानत सीनों में है हमारा, आता नहीं मिटाना नाम निशा हमारा। এই বাদী যখন উত্তর দিয়েছে, এই উত্তর এবার বাদীর সামনে বাদীর সন্তানগুলোকে হাজির করছে ফেরাউনে। এক রাওয়ায়াতে আছে বাদীর সন্তান 3 জন, আরেক রাওয়ায়াতে আছে 7 জন, আরেক রাওয়ায়াতে আছে 11 জন। সব সন্তানগুলোকে হাজির করিয়া কয়ে বাঁধি এরা কে? কয়ে এরা আমার সন্তান, তুই তাড়াতাড়ি তোর রব থেকে ফিরে আস, নতুবা এই সন্তানগুলোকে তোর চোখের সামনে একটা একটা করে আগুনে পেলাইয়া জ্বালায় পড়ে শেষ করিয়া দিব। আল্লাহু আকবার। বাদী বাদশা ফেরাউন রে কয়, ও বাদশা ফেরাউন, তুমি সম্ভবত জানো না আমার এই সন্তানগুলিও মূসা নবীর কলমা পড়িয়া ইমানদার হইয়া গেছে। আল্লাহু আকবার। মূসা নবীর কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। এই কলমা পড়ে এরা ইমানদার হইয়া গেছে। ও বাদশা ফেরাউন শুনে রাখো, এরা যেহেতু ইমানে মজা পাইয়া গেছে, এরা তোমার আগুনকে, তোমার তেলকে, তোমার শুলির কাঠগোড়াকে কোনোভাবে ভয় করে না। আল্লাহু আকবার। বুঝতে পারছি কি না? এবার কিতাবে লেখছে সব সন্তানগুলো আগুনে দিয়ে দিছে মায়ের সামনে। মা তো মা, চোখ দিয়ে পানি যায়। এবার ফেরাউন প্রশ্ন করলো, হে বাদী, তোর কাছে তোর কোনো চাওয়া পাওয়া আছে নাকি? মনে করছিল সন্তানগুলিকে আগুন দিয়ে দিছে, এটা ভয় বলবে যে না আমি আপনার রব বলছি। বাদী হে বাদশা ফেরাউন, আমার সন্তানগুলোকে তুমি আগুনের পেলায় শেষ করে দিয়েছো, অবশ্যই শালিগুলাকে, অবশ্যই হাড্ডিগুলা কোথাও না কোথাও দফন করবা। আমার মনের তাকাজা হলো একটা, আমাকে আগুনে পেলানোর পরে আমার হাড্ডিগুলাকে আমার সন্তানের হাড্ডিগুলির সাথে একসাথে দফন করিয়া দিও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করতে লাগলেন, একজন সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইমানদারগুলাকে যে আগুনে নিক্ষেপ করে দিয়েছে তাদের কি কষ্ট হয়নি? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, না না, তাদের কোনো কষ্ট হয়নি। বলেন কেন কষ্ট হয়নি? আল্লাহর হাবিব ফরমাইলেন, তাদেরকে আগুনে পেলানোর আগে রব্বুল আলামিন তাদের রূহটা জান্নাতে পৌঁছায় দিয়েছেন। আল্লাহু আকবার। এবার ফেরাউন বাদী শেষ করলো,
ছেলে সব শেষ করছে, বাসায় আসছে। এই যে কথা বোঝানোর জন্য আমি ঘটনাটা বললাম, ওই কথাটা বলতেছি। কোথায় আসছে? বাসায়। বাসায় আসি স্ত্রী আসিয়াকে ডাক দিয়ে, আসিয়া জি, ও শুনছো নি? কেমন? আমাদের ঘরে যে বাদিটা ছিল এবং তার সন্তান যেগুলি ছিল সবগুলাকে এই মুহূর্তে আগুনের জ্বালায় পড়ে কি করে আসছি, শেষ করে আসছি। আসিয়াকে আমি সব জানি। আল্লাহু আকবার। আসিয়াকে আমি সব, হ্যাঁ তুমি কেমনে জানো? আসিয়া ও ফেরাউন যদিও বা আমাদের ঘরে বাঁধি ছিল, কিন্তু তার ঈমান এত শক্তিশালী ছিল, তার ঈমান এত পাওয়ারফুল ছিল, তার রুটা দুনিয়ার থেকে বের হইতে দেরি আমি আসিয়া সচক্ষে দেখতে পেরেছি। তার রুটা আল্লাহ পাকের দরবারে নেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করতে দেরি করেনি। আল্লাহু আকবার। নাম কি? বাঁধি। নাম কি? বাঁধি। কিন্তু ঈমান এত পাওয়ারফুল, ঈমান এত শক্তিশালী, রুটা বের হইতে দেরি। ফেরেশতারা তার রুটা মালিকের কাছে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করতে দেরি করেনি। আমার দোস্ত মুরব্বানে কেরাম, কি বুঝাতে চাইলাম? ঈমান আর যখন তাকওয়া আসে যাবে, চেহারা কার এটা রব্বুল আলামিন আর দেখবেন না। আত্মা যখন শুদ্ধ হয়ে যাবে, কলব যখন শুদ্ধ হয়ে যাবে, চেহারাটা কি কোটিপতি না ফকিরা বেড়ার এটা আল্লাহ পাক দেখবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত সারা দুনিয়ার মানব জাতিকে স্পষ্ট ভাষায় বলিয়া দিলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা নিজের আত্মাকে শুদ্ধ করতে পেরেছে তারা সফল। যারা আত্মাকে শুদ্ধ করতে পারেনি, বরং গুনাহের মাধ্যমে, আল্লাহ পাকের নারাজি কাজের মাধ্যমে, হারাম কাজের মাধ্যমে কুলুষিত করেছে, তাদের জীবনটা ব্যর্থ, তাদের জীবনের কোনো দাম নাই। আমি পাগড়ি পড়লাম, আমি জুব্বা বললাম, আমার আগ দিয়ে যিনি ঘোষক উনি কত রঙের নাম বলছে। ওরে বাবা রে, হজরত মাওলানা পীর সাহেব মোহতামিম, ওরে বাবা রে। हम यहाँ ऐसे रहे या के ओए गर्त संगे खारो मर मशबी, गर्त संगे खारो मर मशबी, चुंबा साहेब दिल रसी गवार छवि। আল্লাহু আকবার। এবার এই কথাগুলা শোনার পরে ওই শরাবি মদর লোকটা কয়, ভাই যে লোকটার কাছে তুমি যাও সে লোকের কাছে আমাকেও নিয়ে যাও। কয় চলো, তবে ভাই একটা শর্ত আছে, আমি মুহূর্তে মুহূর্তে মদ পান করতে হয়, মদ পান না করলে আমার সময় কাটে না। তোমার হুজুর কাছে যাব, তবে মদের বোতল আমার হাতে থাকতেই হবে। আজিজুল হাসান তো এবার ভয় পাইয়ে গেছে। হাকিমুল উম্মত থানবি তো গরম মানুষ, মদের বোতল গেলে না জানি পিড়া দেনে। রাখো, তোমার ব্যাপার আমি আগে অনুমতি নিয়ে আসি। তুমি মদের বোতল নিয়ে সেখানে যাইবা? হ্যাঁ, তোমার হুজুরে জায়গা দিবে না দিবে এটা তো আমার জানার বিষয় আছে। আল্লাহু আকবার। আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত থানবীর দরবার যাইয়া কয়, হুজুর আমার আলিগড় কলেজের বন্ধু, সে এখনো মদের বোতল নিয়ে ঘুরায়। আল্লাহু আকবার। ওই লোকটা হলো পুরা ইন্ডিয়ার একজন প্রসিদ্ধ কবি ছিলেন, তার নাম হলো জিগর মুরাদাবাদী। আল্লাহু আকবার। ওই লোকটা এখন আপনার কাছে আসতে চায়, এখন তবে শর্ত হলো মদের বোতল নিয়ে আসবে। এখন তার কি বলতাম? হুজুর কয়, ও আজিজুল হাসান, ও अगर आना चाहिए मैं उसको अपने घर में मेहमान बना लूंगा। अल्लाह अकबर। हे আজিজুল হাসান, আল্লাহর হাবিবের দরবারে ইহুদি আসছিল, নাসার আসছিল, মুশরিক আসছিল, কাফের আসছিল। আল্লাহর হাবিব তো ধাক্কা বের করে দিয়েছেন। তাহলে আমার কাছে তো কাফের ইহুদি আসতেছে না, মুসলমান আসতেছে, মদের বোতল নিয়ে আসবে। সমস্যাটা কোথায়? বরং তাকে আসতে বলো, তাকে আমার ঘরের ভিতরে আমার একজন আত্মীয়ের মতো মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহু আকবার। দেখেন
आशिक़े सौदे कुनत जारा पदा आशिक़े सौदे कुनत जारा पदा मरहबा बर आशिक़ा सद मरहबा আল্লাহু আকবার আল্লাহর আশিকদের কলবের ভিতরে এত জ্বলন আল্লাহু আকবার তাদের কথার ভিতরে কি আছে ইশক প্রেম আছে থানবী রহমাতুল্লাহ এই কথা যখন বলছেন আজিজ জানান দৌড় দিয়ে তাড়াতাড়ি যাইয়া বন্ধুর বলছে বন্ধু তোমার আমার হুজুর ওনার ঘরের স্পেশালি মেহমান হিসেবে কবুল করে আল্লাহু আকবার এই কথা শোনার পরও তার কলবে একটা কি শুরু হয়েছে লস্যা শুরু হয়ে গেছে মদের বোতল নিয়ে ওই মদদি শরাবি সামনে রুমে যাইয়া বসছে আজিজুল হাসান মজিজুর রহমাতুল্লাহের সাথে আছেন হাকিমুল উম্মত আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুধু সালাম দেওয়া হয়েছে সালাম হইতে না হইতে ওই মদদি শরাবের হাতে মদের বোতল আছে সে কয় হুজুর আপনাকে আমি 3টা দরখাস্ত করব দোয়ার দরখাস্ত আপনি 3টা আমার জন্য দোয়া করিয়া দিন হুজুর কয় ভাই তুমি আমার মেহমান তোমাকে আমি মেহমানদারি করব তারপর কি দোয়া চাইবা না চাইবা এটা পরে কয় না হুজুর আগে 3টা আমার জন্য দোয়া করিয়া দিন বলে কি দোয়া কয় 1 নম্বর আমার এই 2 চোখের নজর যখন আপনার চেহারার উপর পড়েছে আমার কলবের সাথে সাথে মালিকের সাথে ওয়াদা করে ফেলছে আজকে থেকে মৃত্যু পর্যন্ত আর জিন্দগিতে মদ পান করবে না গর্ত সঙ্গে খারো মর মরশবি গর্ত সঙ্গে খারো মর মরশবি চুম্বা সাহেব দিল রসি গাও আর ছবি বলেন তো দেখি থানবী রহমাতুল্লাহ কোনো ওয়াজ করছেননি কোনো কথা বলছেননি না না শুধু থানবীর চেহারার উপর নজর পড়েছে থানবীর নজর পড়েছে কার কলবের উপরে ওই যে মদদি শরাবের কলবের উপরে নজর পড়তে দেরি কলবের পরিবর্তন আসতে দেরি হয়নি আল্লাহু আকবার 2 নম্বর হুজুর আপনি আপনার চেহারার উপর নজর পড়ার সাথে সাথে আমার কলবটা মক্কা মদিনায় চলিয়া গেছে আল্লাহু আকবার আমি মালিকের সাথে ওয়াদা করে পেয়েছি মৃত্যুর আগে মক্কা মদিনায় জিয়ারত করব হুজুর আপনি আমার জন্য দোয়া করিয়া দিন আমি যেন মৃত্যুর আগে মক্কা মদিনার জিয়ারত করতে পারি 3 নম্বর হলো হুজুর আমাকে যেন আমি আমার বন্ধু আজিজুল হাসানের মতো সাজাইতে পারি আল্লাহু আকবার হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি এই অবস্থা দেখে হযরতে আজিজুল হাসান মজিজুর রহমাতুল্লাহ আলাইহি ফরমান जिस कल्ब की आहू ने फूंक दिए लाखों उस कल्ब में या अल्लाह क्या अकबरी होगी अल्लाह अकबर जे कलबेर इश्क प्रेम भालोबासाय দোয়ায় এমনই মদদির কলব পরিবর্তন করে পালায় লক্ষ মানুষের কলবকে পরিবর্তন করে পালায় না জানি তার কলবের ভিতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা কতটুকু আছে আল্লাহু আকবার قد أفلح من زكاها তাহলে কলব শুদ্ধ করার জন্য 1 নম্বর ওস ডাক্তারের নাম কি আল্লাহর ওলি 1 নম্বর রাস্তার নাম কি সোহবতে আউলিয়া যেখানে পাবো আমাদের হযরত মাওলানা মুফতি সাহেব যিনি আমার আগে কি করছেন আলোচনা করছেন উনি বড় আল্লাহর বুজুর্গ ব্যক্তি যাবেন যাইয়া ওখানে যে সামনে সামনে বসে থাকবেন কোনো কিছু শোনার দরকার নেই শুধু আপনি বসলে কলবে দেখবেন আস্তে 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 পরিবর্তন হয়ে যাবে আল্লাহু আকবার 2 নম্বর ওই আল্লাহর ওলি বুজুর্গ আমাকে কিছু সবক দিবেন কলবের পরিবর্তনের জন্য ওই সবকগুলো আমাকে আদায় করতে হবে আল্লাহ বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব हो আমার দোস্ত আল্লাহ বলেন হে দুনিয়ার জগতের লোকেরা
কোন দিকে দৌড়ো শান্তির জন্য, কোন কাজ করো শান্তির জন্য। পৃথিবীর কোনো কাজ, কোনো দল, কোনো বল তোমার কলবে শান্তি দিতে পারবে না। শান্তি আসার মাত্র মাপকাঠি একটা, শান্তি আসার রাস্তা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কতগুলো আমাকে ওষুধ দিবেন, সেই ওষুধগুলো আমি খাইতে থাকবো। বড় ডাক্তারে প্রেসক্রিপশন করলাম, প্রেসক্রিপশনটা আমি বালিশের নিচে রেখে দিলাম, রোগ ভালো হবে না, না প্রেসক্রিপশন অনুপাতে ওষুধ খাইতেই হবে। আল্লাহর ওলি আমাকে গভীর রাত্রে তাহাজ্জুদের সবক দিবেন, গভীর রাত্রে জিকিরের সবক দিবেন। আমি গভীর রাত্রে উঠতেই হবে, উঠিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কলবের দিকে খেয়াল করিয়া বাম পিস্তানের নিচে কলব, এখান থেকে টান দিব বাম পিস্তান থেকে, লা ইলাহা আল্লাহ ছাড়া যত কিছু আছে, দলের মোহাব্বত, নেতার মোহাব্বত, নেত্রীর মোহাব্বত, সমাজের মোহাব্বত, ছেলেমেয়ের মোহাব্বত, মাল সম্পদের মোহাব্বত, সব কিছু বের করলাম। ইল্লাল্লাহ ওগো রব্বুল আলামিন, কলবের ভিতরে একমাত্র আপনাকেই জায়গা দিলাম। আল্লাহু আকবার। এমনই কলবের উপরে খেয়াল করে বের করলাম, ঢুকাইলাম, দুনিয়া বের করলাম, মালিকের কলবে জায়গা দিলাম, ধন সম্পদ বের করলাম, ছেলে মেয়ের মোহাব্বত বের করলাম, সব মোহাব্বত বের করিয়া কলবের ভিতরে আল্লাহ আপনাকেই জায়গা দিলাম। এমনই বন্দা যখন ধাক্কা মারবে, এই ধাক্কা যত কলবের উপর পড়বে, কলব আস্তে আস্তে করে পরিষ্কার হইয়া যাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়াসিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। দেখবেন যেদিন গভীর রাতে কলবে এইভাবে ধাক্কা দিব, ওই দিন ফজর নামাজ পড়তে গেলে নামাজের ভিতর আলাদা একটা মজা। আল্লাহু আকবার। এই মজাটা কিসের মজা? এতদিন ইমাম সাহেবের কেরাত শুনতে বিরক্ত লাগতো। ইমাম সাহেব লম্বা লম্বা কেরাত কেন ধরে, আমার কাছে কষ্ট লাগে। কিন্তু যেদিন কলবে এমনই ধাক্কা লাগাবেন, ওই দিন নমাজে দাঁড়ায় দেখবেন নমাজের কেরাতের ভিতরে একটা মজা লাগবে, রুকুতে একটা মজা লাগবে, সজদাতে একটা মজা লাগবে, বৈঠকে একটা মজা লাগবে। এই মজাটা কেন আসলো? ওই যে কলব থেকে গুনাহ পরিষ্কার করে ফেলেছি, কলবকে আলোকিত করে ফেলেছি, কলবকে নরম করে ফেলেছি। ইল্লাল্লাহর ধাক্কা দিয়া দিয়া এখন যা শুনি তা কলবের ভিতর মজা লাগে। আল্লাহু আকবার। এই জন্য আমার দোস্ত মুরব্বানে কেরাম 2 নম্বর কলব শুদ্ধ করার জন্য 2 নম্বর মাধ্যম হলো জিকির। কি জিকির? শুধু পীর সাহেবের কাছে মুরিদ হইলে যে কবরে মুক্তি পাইয়া যাবে, না না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী মুরিদ বললে সওয়াল জবাব মাফ হইয়া যাবে, কবর আজম মাফ হইয়া যাবে, না না না। আল্লাহর ওলির কাছে মুরিদ হইয়া কলবের উপর ইল্লাল্লাহ ধাক্কা মারতে 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 সাধনা করতে 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 একদিন কলবটা আয়নার মতো পরিষ্কার হইয়া যাবে। কথা বুঝতে পারছি? কয় নম্বর রাস্তা? 2 নম্বর। 3 নম্বর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নমাজের মতো যদি একজন মানুষ নমাজ পড়ে, আস্তে আস্তে করে কলবটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? আল্লাহর হাবিব ইসলাম ধর্মের ভিত্তি বলেছেন কয়টা? 5টা। কয়টা? 5টা। 6টাও বলেননি, 4টাও বলেননি। কেন? 6টাও বলেননি, 4টাও বলেননি, 5টা কেন বললেন? মানব জাতির ভিতরে মারাত্মক মারাত্মক 5টা বড় রোগ আছে। তোর মধ্যে সবচাইতে বড় রোগের নাম হচ্ছে অহংকার। বড় রোগের নাম কি? অহংকার। এই জন্য আল্লাহর হাবিব
2 নম্বরে বলছেন ওয়া আকিমুস সালাহ। ইসলাম ধর্মের 2 নম্বর ভিত্তির নাম কি? নামাজ কায়েম করা। আমার দোস্ত মুরব্বানে কেরাম বলে নামাজের মাধ্যমে কেমনে আমার আত্মা শুদ্ধ হবে, আমার কলব শুদ্ধ হবে। আমার দোস্ত মুরব্বানে কেরাম নামাজের মাধ্যমে একজন মানুষ আরেকজনের কাছে সম্মানিত হয়। কপালের মাধ্যমে প্রেসিডেন্ট কপালের মাধ্যমে পরিচিত, প্রধানমন্ত্রী কপালের মাধ্যমে পরিচিত, এমপি মন্ত্রী কপালের মাধ্যমে পরিচিত। আল্লাহকে বন্ধু তোমার এই দামি সম্মানী কপালটাকে সবচেয়ে নিচে জিনিসের নাম হলো মাটি। মাটি উপরে নিক্ষেপ করবেন, থাকবে না। মাটি পানিতে বাঁচতে দিবেন, থাকবে না। মাটিকে আমার স্থান উপরে নয়, আমার স্থান হলো নিচে, আমি নিচে থাকবো। আল্লাহ কয় বন্ধু তোমার এই সম্মানী কপালটাকে জমিনে পেলাও, শুধু পেলাইলে হবে না, তোমার মুখ দিয়ে তুমি ঘোষণা দাও সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। যত এমনই ঘষিয়া ঘষিয়া মুখ দিয়ে বলতে থাকবা তত তোমার কলব থেকে অহংকার নামক মারাত্মক ব্যাধিটা বের হতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য নমাজি অহংকার করতে পারে না, প্রকৃত নমাজি অহংকার করতে পারে না। কারণ নমাজি যে তার নমাজ পড়তে 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 কলবটা অহংকার মুক্ত হয়ে যায়। বলছো আমার কাছে অহংকার নাই, অহংকার নাই কেউ বলতে পারবে না। কারণটা কি? আমার সৃষ্টির ভিতর 4 জিনিস আছে, মাটি, পানি, বাতাস, আগুন। আগুনের স্বভাব কি? উগ্র। আগুনের স্বভাব কি? উগ্র। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমার কাছে অহংকার নাই। অহংকার কম বেশ সবার কাছে আছে। এই অহংকার মারাত্মক ব্যাধি। কারণটা কি? এখান থেকে হাজারো রোগ তৈরি হয়। হিংসা এখান থেকে তৈরি হয়, গীবত শেখাত এখান থেকে তৈরি হয়, মিথ্যা কথা এখান থেকে তৈরি হয়, ওয়াদা ভঙ্গন এখান থেকে তৈরি হয়, ঠিক কিনা? এই অহংকার মারাত্মক ব্যাধিকে বান্দার অন্তর থেকে পরিষ্কার করার জন্য আল্লাহর হাবিব বলছেন ইসলাম ধর্মের 2 নম্বরের নাম হলো ওয়া আকিমুস সালাহ। কথা বুঝতে পারছি কিনা? আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর আত্মা কলব শুদ্ধ হওয়ার জন্য কয় নম্বর ওষুধ? 3 নম্বর কি? নামাজ। নামাজের মতো নামাজ যে পড়বে তার নামাজের দ্বারা তার কলবটা দিন দিন কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। সময় হাতে নাই, এক একটা জিনিস নিয়ে বিশ্লেষণ করে আমার কয়েক ঘন্টা সময় লাগে। আমি একটা শব্দ করে আমার আলোচনা করি। এজন্য তাহলে আমি শুধু সূচি বাতাইতেছি। কলব শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর ওষুধের নাম কি? সোহবতে, সবাই বলেন সোহবতে আউলিয়া। 2 নম্বর কি? জিকির। ওই আল্লাহর ওলি জিকির দিবেন, সে জিকির আমাকে কি করতে হবে। 3 নম্বর কি? নামাজ। 4 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। প্রতিদিন 8 ঘন্টা 1 ঘন্টা কোরআন তেলাওয়াতের জন্য বরাদ্দ করব। সকাল বেলায় হোক, দুপুর বেলায় হোক, রাত্রে চলে আরো ভালো। আমি কোরআন তেলাওয়াত করব। আল্লাহর হাবিব ফরমান ওয়ান নূরুল মুবিন। কোরআনটা এটা হলো আলো। কিসের জন্য আলো? নূরুল লিকলবি, কলবের জন্য আলো। একজন মানুষ যখন একটা গুনাহ করে কলবে একটা কালো দাগ পড়ে, 2টা গুনাহ করে 2টা কালো দাগ পড়ে। এমনই আজকে 46 বছর বয়স আমার, আমি যদি গুনাহ করতে করতে জীবনকে অতিবাহিত করি, বলেন তো দেখি এই কলবটা কালো কালো হবে না আলো আলো হবে? আলো আলো কালো কালো হবে। আল্লাহর হাবিব প্রমাণ, হে আমার উম্মত, তোমার এই কালো কলবটাকে তুমি আলোকিত করতে চাও, কেমনে আলোকিত করবা? তুমি কোরআন তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যত বেশি কোরআন তেলাওয়াত করবা তত কলবটা দিন দিন আলোয় আলোকিত হতে থাকবে। বুঝতে পারছি নি? তাহলে কলব শুদ্ধ করা ছাড়া মানুষের সফলতা আসবে না। আত্মশুদ্ধি করা ব্যতীত মানুষের সফলতা
আসবে না। এখন আত্মাকে শুদ্ধ করার জন্য, কলবকে শুদ্ধ করার জন্য কয় কাজ? 4 কাজ। 1 নম্বর কি? সোহবতে আউলিয়া। 2 নম্বর কি? জিকির। 3 নম্বর নামাজ। 4 নম্বর তেলাওয়াতে কোরআন। আল্লাহ আমাদের প্রত্যেকজনকে এই 4টা কাজের মাধ্যমে মৃত্যু পর্যন্ত হায়াত দিয়ে মৃত্যু পর্যন্ত এমনই কাজ করে, আত্মাকে শুদ্ধ করে মৃত্যুর সময় কলবে সলিম নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। কলবে সলিম হলে লাভ কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহকে কিয়ামতের ময়দানে যে বান্দা আমার হাতে কলবে সালিম দিতে পারবে, অর্থাৎ নিদাগী কলব দিতে পারবে, গুনাহমুক্ত কলব দিতে পারবে, আমি রব্বে করিম কিয়ামতের ময়দানে শত সহস্র কোটি কোটি মানব জাতির সামনে তার হাতে জান্নাত উঠাইয়া দিও। সুবহানাল্লাহ। তাহলে শেষ পর্যন্ত কলব শুদ্ধকারীর ঠিকানা কই? জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এমনই শুদ্ধ করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই মাদ্রাসাটা হলো কোরআনের মাদ্রাসা। আমাদের প্রেনী ভাষা বলে লাগি থাকলে বাগি হয়, লাগি থাকলে বাগি হয়। আমরা প্রতিষ্ঠানের সাথে লাগি থাকবো। প্রেনীতে আমার শেখ মোর্শেদ উদাহরণ দিতেন, মেসলির যেদিকে শুষবেন ওইদিকে মিষ্টি বের হয়। ডানে শুষলে মিষ্টি, বামে শুষলে মিষ্টি, সামনে শুষবেন মিষ্টি, পিছনে শুষবেন মিষ্টি, যেদিকে শুষবেন মেসলির ওখান থেকে কী বের হয়? মিষ্টি বের হয়। ঠিক আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের ভিতরে যেভাবে লাগি থাকবো ওইভাবে আল্লাহর রহমতের বাগি হবো। সুবহানাল্লাহ। ছেলের সন্তান দিয়ে লেগে থাকবো ওইভাবে ছেলের সন্তানের মাধ্যমে রহমতের বাগি হব। অর্থ সম্পত্তি লেগে থাকবো ওইভাবে আমি রহমতের বাগি হব। নিজের গায়ে খাটে লেগে থাকবো আমি ওইভাবে রহমতের বাগি হব। এভাবে দোয়ার মাধ্যমে লেগে থাকবো ওইভাবে আমরা রহমতের বাগি হব। মেসলি যেখান থেকে যেদিকে শুনবেন ওইদিকে মিষ্টি, মাদ্রাসার যেদিকে আপনি লাগি থাকবেন ওইদিকে আপনি রহমতের বাগি হবেন। পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর কথা হলো ধুলাবালি রাস্তার গাড়ির চাকার সাথে উড়ে। এমনই ধুলাবালিগুলি কেউ যদি ঝাড়ু দিয়ে একত্রিত করে আমার 2-4-5 কেজি দিয়ে আমি নিবনি, কোনো পাগলে নিবনি। পাগল নিয়েছ কেন পলিথিন ঢুকাইছ বুঝে আসলে। কিন্তু রাস্তার পাশে মুদিমালের দোকান। কিসের দোকান? মুদিমালের দোকান। গাড়ির চাকার সাথে বালি বোতগুলো উড়ে যাইয়া চিনির বস্তা মুখ খোলা, চিনির সাথে লাগিয়ে গেছে, ঠিক কি না? চাউলের বস্তার মুখ খোলা, চাউলের সাথে লেগে গেছে। ওই চিনির দাম যত ধুলাবালির দামও কত তত, ঠিকই না? চাউলের দাম যত ধুলাবালির দামও কত তত। আমি আমার জীবনটা তো দুনিয়ার পিছনে কাটাই ফেলতেছি, কিন্তু মাঝে মাঝে প্রতিদিন 1 ঘন্টা এই নুরুল উলুম এই মাদ্রাসার জন্য লাগাবো। গাছ কাটিয়ে দিব, মাটি কাটিয়ে দিব, নিজের সময় এখানে 1 ঘন্টা লাগাবো। ছাত্রদের সহযোগিতায় কাটাবো, মাদ্রাসার সহযোগিতায় কাটাবো। যখন এভাবে লাগাবো দেখবেন আল্লাহু আকবার, ওই ধুলাবালি যেভাবে চিনির সাথে লাগার কারণে চিনির দাম যত ধুলাবালির দামও তত, আল্লাহর কোরআন ওয়ালাদের দাম যত, আমি গুনাহগার এদের সাথে ওনাদের সাথে লাগিয়ে থাকার কারণে আমার দামও তত, ঠিক কি না? বুঝাতে পারছি কি না? 4 নম্বর আমার হযরত বলতেন লোহা পানিতে ডুবে না বাসে। কথা বলেন, ডুবে। শুকনা কাঠ পানিতে ডুবে না বাসে। বাসে কি বুঝতে পারছি কিনা? আল্লাহু আকবার। 1 হাত 2 হাত লোহা, হ্যাঁ, শুকনা কাঠের সাথে 1 ইঞ্চি এনো 1/2 ইঞ্চি লাগিয়ে গেছে। কয় ইঞ্চি? শুকনা একটা কাঠের সাথে 1/2 ইঞ্চি লোহা লেগে গেছে। লোহাটা আর ডুববে না। মা কথা কয় না লোহা ডুববে না, না না। আমার জীবনের কিছু হায়াত
আমার জীবনে কিছু মাল সম্পদ যদি আল্লাহর কোরআনের সাথে লেগে দিতে পারি, ইনশাআল্লাহ ওই লোহা যেভাবে পানিতে ডুবে না, ঠিক আমার জীবনটা আর জাহান্নামের আগুনে যাবে না। ওই কোরআনের সাথে লেগে থাকার কারণে, কোরআনওয়ালাদের সাথে লেগে থাকার কারণে আমি লাইনে লাইনে জান্নাতে ঢুকে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনওয়ালাদেরকে মহাব্বত করব, কোরআনের প্রতিষ্ঠানকে মহাব্বত করব, মাদ্রাসার জন্য দোয়া করব। এই বছর মাদ্রাসার হেফজখানা খুলবে আমাদের হযরত মাওলানা রফিকুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি এরাদা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার এরাদাকে কামিয়াবি দান করেন, বলে আমিন। হেফজখানাকে যেন ভরপুর কামিয়াবি দান করেন। সবাই নমাজের সুরতে বসতে পারলে বেশি ভালো হবে। নমাজের সুরত একটু আত্তাহিয়াতের মতো করে, শেষ বৈঠকের মতো চেষ্টা করি। মুনাজাত দোয়া মানে সুপারিশ, দোয়া মানে কি সুপারিশ। আমার জন্য, উম্মতের জন্য, জাতির জন্য, এলাকার জন্য, মুরব্বীদের জন্য আল্লাহর কাছে কি করব? সুপারিশ করব। এই জন্য আর কোনো কথা আছে না হুজুর? কোথায় কোনো দরকারি কথা আছে নাকি? দোয়া জি জি। তো দোয়া মানে সুপারিশ। যার মন যত ছোট হবে, যার জীবন যত আল্লাহর দরবারে নত হবে, তার গুনাহ তত তাড়াতাড়ি মাফ হয়ে যাবে, তার তওবা আল্লাহর দরবারে তত কবুল হবে, তার দোয়া তত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নত হব, একেবারে ছোট্ট থেকে ছোট্ট দোয়া করলেও নত হইয়া জীবনকে মালিক আল্লাহর সামনে কি করে দিব? নত করে দিব। বলবো আমার চাইতে পাপী, আমার চাইতে গুনাহগার, আমার চাইতে অপরাধী এই জমিনে তালাশ করলে আল্লাহ আর কেউ নাই, আমি এক নম্বর। কয় নম্বর? আমি এক নম্বর। কারে বলবো? আল্লাহকে। দিল থেকে বলবো, মুখে না, দিল থেকে বলতে হবে। যত দিল থেকে বলিয়া এমনই হাত উড়াবো যত আমার দোয়া, আমার তওবা, আমার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। কথা বুঝাতে পারছি না? কোনো কথা আছে? আমরা সবাই দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. يا الله আমার গুনার দিকে তাকাইয়েন না। বহু দাড়ি পাকনেওয়ালাদেরকে হাত উড়াইছি, আপনার হাবিব ফরমাইছেন দাড়ি পাকনেওয়ালার হাত উড়াইলে আপনি ফেরত দিতে লজ্জা করেন। ওলামায়ে কেরামদেরকে নিয়ে হাত উড়াইছি,
হাফেজ কোরআনদেরকে নিয়ে হাত উড়াইছি, হাজী সাহেবদেরকে নিয়ে হাত উড়াইছি। হে আল্লাহ, মাদ্রাসার নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত উড়াইছি। যেই হাতকে কবুল করেন ওই হাতের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিন। इलाही गर कदरियाए गुनाह तुम्ही दानी व खुदास्ती गवाम गुनाहे बे अदद राबार बस्तम हजारा बारे तोबा शिकस्तम गुनाहों की किश्ती डुबा दे खुदाया, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। या अल्लाह, अपनार हाबिब फरमाइছেন কবিরা গুনাহগুলি তওবা ব্যতীত মাফ হবে না। আজকে পাক মজলিস থেকে আপনার শাহী দরবারে তওবা করতেছি, আর জিন্দগিতে কবিরা গুনাহ করব না। হে আল্লাহ, মা মারলে সন্তান দড়িয়া বাবার কাছে যায়, ভাবে মারলে সন্তান দড়িয়া মায়ের কাছে যায়। আপনি আমাদের গুনাহ দিকে তাকাইয়া আমাদেরকে ধাক্কাইয়া ফেলাই দিয়েন না। ইয়া আল্লাহ, বেশ্যা নারী তাকে আপনি কুকুরকে পানি খাবার উসিলায় মাফ করে দিয়েছে। আজকে নুরুল উলুম মাদ্রাসার মাহফিল উসিলা করে আমাদের জীবনে সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকজনকে আপনার রহমতের কোলে টানিয়া লন, আমাদের সবাইকে কবুল করিয়া লন, আমাদেরকে গছিয়া লন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকজনের কলবটাকে আপনার মারফতের নূর দিয়ে ভরপুর করিয়া দিন, জিকিরের নূর দিয়া ভরপুর করিয়া দিন, নমাজের নূর দিয়ে ভরপুর করিয়া দিন, কোরআনের নূর দিয়ে ভরপুর করিয়া দিন। হে আল্লাহ, दिल के दुनिया मुखी थे आखिरत मुखी करिया दी। माल दौलत की आवाज दिल से निकाल, दिल को बुरहान वार कर ऐ जुल जलाल। दिल हुआ है ना तेरी दीदार का, दिल हुआ है ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरी जमाल। या अल्लाह, दिलेर मारफते नूर दिया भरपूर करिया दीन। आय अल्लाह, आमादेरके आपनार गोलामेर लिस्टेर भितर कबुल करिया लन, गोलामेर लिस्टेर भितर आमादेर नामगुली उठाइया लन। बुजुर्गी की नी हमको जरूरत, गुलाम बना बना हमको खुदाया। या अल्लाह, আমরা যারা হাত উড়াইছি কার বাবা নাই, কার মা নাই, কার মা বাবা কেউ নাই।
ওই মা বাবাদের জন্য দরখাস্ত করতেছি, দয়া করে আমাদের আম্মা আব্বাদেরকে মাফ করিয়া দিন। হে আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের কারণে আমাদের আম্মা আব্বাদেরকে বেইজ্জত করিয়েন না। আম্মা আব্বাদের কারণে আমাদেরকে বেইজ্জত করিয়েন না। আমাদের কারণে আমাদের ছেলে মেয়েদেরকে বেইজ্জত করিয়েন না। ছেলে মেয়েদের কারণে আমাদেরকে বেইজ্জত করিয়েন না। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে পরিবারের সবাইকে মাফ করিয়া দিন। হে আল্লাহ, আজকের এই মাহফিল কবুল ফরমান, ইসলাহি মাহফিলকে কবুল ফরমান। আমাদের সবার ইসলাহের উসিলা করিয়া দেন, আমাদের সবার আত্মশুদ্ধির উসিলা করিয়া দেন। হায় আল্লাহ, আমাদের জয়ের বাতের তরক্কের উসিলা করিয়া দেন। হে আল্লাহ, আজকের এই মাহফিল উসিলায় অত্র এলাকার কবরস্থানে যতজন মানুষ শুইয়া রয়েছেন, দয়া করে মেহরবানি করে সবাইকে মাফ করিয়া দিন। হে আল্লাহ, বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেবকে মাফ করিয়া দেন। কবরকে নূর রহমত দিয়ে ভরপুর করিয়া দেন। জান্নাতের আলা মুকাম জান্নাতুল ফেরদাউসে ফয়সালা করিয়া দিন। হে আল্লাহ, ওনার বংশধর সলে সন্তান, আয় আল্লাহ, পরিবার পরিজন সবাইকে কবুল ফরমান। আয় আল্লাহ, মাদ্রাসার মোহতন শাহজুর, আয় আল্লাহ, মাওলানা রফিক শাহজুরকে কবুল ফরমান। দিলে হিম্মত ইখলাস আরো আরো বাড়াইয়া দিন। হায়াতে তয়্যিবা তবিলা দান ফরমান। সুস্থ শরীর থাকি উম্মতের জাতির আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ, আজকের এই মাহফিল কবুল ফরমান। মাহফিলকে মাদ্রাসার জাহের বাতিন তরক্কির উসিলা করিয়া দেন। মাদ্রাসার ভবিষ্যৎ উজ্জ্বল উসিলা করিয়া দেন। আয় আল্লাহ, মাহফিল উসিলায় মাদ্রাসার সমস্ত জুরিয়াত আপনার গায়বী খাজানাতে পুরা ফরমান। আয় আল্লাহ, গত 2 মাস 3 মাসে শিক্ষকের বেতন দিতে পারে। হায় আল্লাহ, আপনার বান্দারা আপনার দিন কায়েম করার জন্য এখানে আসছেন। হায় আল্লাহ, আমাদের কাছে কোনো পান নাই, আপনার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। হে আল্লাহ, আপনার রহমতের ভান্ডার থেকে সব কিছু পূরণ করিয়া দিন। আয় আল্লাহ, মাদ্রাসার পানকে সবল করিয়া দিন। মাদ্রাসার সমস্ত জরুরিয়াতকে পূরণ করিয়া দিন। ছাত্র শিক্ষক সাহায্যকার এলাকাবাসী কমিটির লোকজন সবাইকে কবুল ফরমান। আয় আল্লাহ, মাদ্রাসাতে হেফজখানা খুলবেন সিদ্ধান্ত নিয়েছেন। আয় আল্লাহ, আপনার কোরআন 24 ঘন্টা পড়া হবে এমনই একটা প্রোগ্রাম ওনারা নিয়েছেন। আল্লাহ, আপনি কবুল ফরমান, আপনি আসান ফরমান। সত্য পড়নেওয়ালা পড়ানেওয়ালা তৈয়ার করিয়া দিন। হায় আল্লাহ, সত্য পড়নেওয়ালা পড়ানেওয়ালা তৈয়ার করিয়া দিন। হায় আল্লাহ, মাদ্রাসার ভবিষ্যৎ উজ্জ্বল করিয়া দেন। হায় আল্লাহ, আজকের এই মাহফিল উসিলায় এই এলাকার প্রত্যেকটা ঘরকে নমাজি ঘর বানাইয়া দিন। প্রত্যেকটা ঘরকে পর্দানসীন ঘর বানাইয়া দিন। প্রত্যেকটা ঘর থেকে হাফেজে কোরআন তৈয়ার করিয়া দিন। প্রত্যেকটা ঘর থেকে আলেমে হক্কানি রব্বানি তৈয়ার করিয়া দিন। প্রত্যেকটা ঘরকে হেদায়েতের প্রকৃত আলো দিয়ে আলোকিত করিয়া দিন। হে আল্লাহ,
এই মাহফিলের জন্য যারা সাহায্য করেছেন, সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, আয় আল্লাহ যারা উপস্থিত হয়েছেন, যারা ফিকির করেছেন, যারা মেহনত করেছেন, সবার ফিকির, সবার মেহনত, সবার উপস্থিতি, সবার সাহায্যগুলির উসিলায় সবার নাজাত কিয়ামতের ময়দানে সবাইকে নাজাত দিয়া দিন। আয় আল্লাহ এই সাহায্যগুলির খবর মদিনায় পৌঁছাইয়া দিন। সবার দুনিয়া আখিরাত ঈমান আমল সর্বদিক দিয়ে তরক্কি দান ফরমান। আয় আল্লাহ অসুস্থ রোগীদেরকে সুস্থতার জীবন দান ফরমান। বহুত মুরব্বীরা রোগ শোক নিয়া এখানে কষ্ট করে বসিয়া রয়েছেন, হায় আল্লাহ এর সিলায় সবাইকে সুস্থতার জীবন দান ফরমান। সবার হায়াত ভিতর বরকত দান ফরমান। সবার ঈমান আমল দুনিয়া আখিরাত সর্বদিক দিয়ে তরক্কি দান ফরমান। হায় আল্লাহ যত লম্বায় যত উদ্দেশ্যে দোয়া চাইছেন সবার দিলেন না হাজাত মুবাহাজাত পূরণ করিয়া দিন। আমরা যারা হাত উড়াইছি কাহারও দিলের খবর কেউ জানে না, আপনি মালিক একমাত্র জানেন। দয়া করে সবার দিলেন না আশা মুবাশা পূরণ করিয়া দিন। হায় আল্লাহ প্রত্যেকজন হাতগুলোকে আপনার খাস রহমত, খাস মাগফিরাত, খাস খায়র ও বরকত দ্বারায় ভরপুর করিয়া দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।